আচ্ছা, রেকর্ড শুরু। আমরা আজকে কি করব, এইচটিএমএল এর ফ্যাব আইকন থেকে শুরু করে এদিকে যতদূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আজকে আমরা স্লোলি যাব আজকে থেকে, ঠিক আছে? তো আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার হলো 5। আচ্ছা, প্রতিদিন আমরা এইভাবে আসলে ফোল্ডার তৈরি করি, তাই না? এই যে এইভাবে ফোল্ডার করি। হ্যাঁ, আজকে আমরা নতুন ভাবে দেখব, সেটা হলো কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন চাপলে নতুন ফোল্ডার, এই যে কন্ট্রোল শিফট এন চাপলে নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? CLASS ক্লাস নাম্বার কত? 505। আচ্ছা, আমরা কি করব, এই ক্লাস 05 কে আমাদের এডিটরে ওপেন করলাম। এবার এডিটরে ওপেন করার পর মানে যে কাজগুলো প্রতিদিন করি, আচ্ছা আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখি, এটা কেটে দেব। এখানে দেখো, এখান থেকে ওই যে ফাইল ক্রিয়েট করা যায়, নিউ ফাইল। আবার এখানে ক্লিক দিলে ফোল্ডার তৈরি হবে, নিউ ফোল্ডার, ঠিক আছে? আর এটা ক্লিক দিলে কলাপস এবং এক্সপ্যান্ড, এই দুটো জিনিস হবে। তো আমরা নতুন ফাইল তৈরি করব, কি এইচটিএমএল এর কি হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন লিখতেছি আমরা এর আগে অনেকবার বলে ফেলেছি, ঠিক আছে? তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এই একইভাবে আমরা এই বেসিক স্ট্রাকচারটাকে নিয়ে আসি। এখন আমাদের দেখার বিষয় হলো, আজকে দেখব ফ্যাব আইকন। ফ্যাব আইকন, টাইটেল, এগুলো, তাই না? তো ফ্যাব আইকনের জন্য চলো আমরা আমরা কি সিলেবাস হিসেবে এটাকে ফলো করব, এখানে দেখব আর করব, তাই না? তো ফ্যাব আইকন কি জিনিস, আগে সেই জিনিসটা দেখে আসি। চলো, আমরা এখানে দুইটা ওয়েবসাইট ওপেন করা আছে, একটা হলো W3 স্কুল আর একটা হলো কি বলে, ফেসবুক। তাহলে এখানে এইগুলো দিয়ে, যেখানে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এস মানে সেভ, এটা কপি, হ্যাঁ। এখানে হলো লিংক জেনারেট করা যায়, এটা শেয়ার, এর এখানে গুগলে সার্চ করা যায়, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখান থেকে এখন মার্ক, এই যেখান থেকে মার্ক করব, দেখবো, হ্যাঁ। এই কলম দিয়ে আমি দেখো এখানে দেখাই, আহ, এই যে এইটাকে বলতেছি আমরা ফ্যাব আইকন। হুম, তারপরে এই যে, শুধু আইকনটা দেবে না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ফেভ আইকন। এই যে এইটুকু নাম হলো ফেভ আইকন, ঠিক আছে? HTML ফেভ আইকন, এ ফেভ আইকন ইজ the small image display next to the page title in the browser tab। এটা হলো ব্রাউজার, এই ব্রাউজারের ট্যাব, আর এই যেখানে দেখাচ্ছে এটা ফেভ আইকন। তাহলে ফেভ আইকন নিয়ে আমরা ক্লিয়ার যে ফেভ আইকন কি জিনিস, ঠিক আছে? এবার ফেভ আইকনটা, হাউ টু অ্যাড এ ফেভ আইকন ইন HTML, কিভাবে ফেভ আইকন অ্যাড করতে হবে। ইউ ক্যান ইউজ এনি ইমেজ ইউ লাইক অ্যাজ ইউর ফেভ আইকন। তুমি যে কোনো ধরনের ইমেজ, মানে যে কোনো ইমেজ তুমি তোমার ফেভ আইকনে দেখাইতে পারবে। ইউ ক্যান অলসো ক্রিয়েট ইউর ওন ফেভ আইকন, লাইক মানে সাইটস লাইক, এখানে এটা একটা হলো ফেভ আইকনের ওয়েবসাইট, যেখানে যায় তুমি তোমার ইচ্ছা মতো ফেভ আইকন বানাইতে পারো। কিন্তু যাদের যার যার ইচ্ছা হবে সেখানে যায়, এখানে যায় দেখে আসতে পারো কেমন। আবার দেখো, W3 স্কুলের এই জিনিসটা আমি যেটা দেখালাম, ওইটা এখানেও সেই জিনিসটাই দেখানো আছে, যে এইটাকে ফেভ আইকন বলতেছি। এখন ফেভ আইকন কিভাবে অ্যাড করে, আমরা ফেভ আইকন অ্যাড করব লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আমরা লিঙ্ক দেখেছি না, HTML লিঙ্কস দেখেছি, এটা হলো সেই লিঙ্কস এর, এটা একটা লিঙ্ক ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? তো এই ট্যাগের মাধ্যমে আমরা ফেভ আইকনকে লিঙ্ক করতে পারবো, এটুকুই ফেভ আইকনের, এটাই। এখন লিঙ্কের, এটা REL, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? লিঙ্কের, লিঙ্ক দেখো, এটা হলো একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? মানে আমি এখনো সিঙ্গেল ট্যাগ বা ডাবল ট্যাগ এই বিষয়ে যাইনি যদিও, তা তো এইভাবেই দেখো। এটা হলো রিলেশন, কি কার সাথে রিলেশন হলো, REL, এটার ফুল মিনিং রিলেশন কার সাথে, আইকন। আর এই, এটা হলো টাইপটা কি, ইমেজ অথবা এক্স আইকন, ঠিক আছে? ইমেজ অথবা আইকন। আর এইটা হলো লিঙ্ক, যেই ইমেজটা আমি ফেভ আইকনে দেখাতে চাই সেই ইমেজের লিঙ্ক। তো আমাদের এখানে কোনো ফেভ আইকনের লিঙ্ক বা ফেভ আইকন আসলে নাই, কোনো ইমেজ নাই। তাহলে চলো আমরা হলো একটা ফেভ আইকন ইমেজ লিখে সার্চ করি এবং ছোট্ট একটা ইমেজ ডাউনলোড করি। FAV
ফেভাইকন জেনারেটর। দেখো এখানে অনেক মানে জেনারেটর মানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে যায় তুমি ফেভাইকন জেনারেট করতে পারবে, ঠিক আছে? তো সেগুলো আলাদা বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরে দেখব। আমি জাস্ট এখানে বলে রাখলাম। কিন্তু এখন আমরা নর্মালি একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, সেই ইমেজটাকে ফেভাইকন হিসেবে ব্যবহার করব। তো সেটা আমি এখানে আমার এই ইমেজটাই ব্যবহার করি। আপাতত এই একটা ইমেজই আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা নিয়ে গেলাম, ঠিক আছে। এর ওই ইমেজ, এই ইমেজটা কিন্তু অনেক বড়, তাই ফেভ আইকনটাও খুব ভালো দেখাবে না, ঠিক আছে। তো আমি এখানে ইমেজের লিঙ্কটা দেই, কোথায়, প্রভাত কুমার সূত্রধর ডট জেপিজি। তো দেখি চলো কি কাজ করে নাকি। ও সরি, আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা হলো একটা এক্সটেনশন ইউজ করব যেটাতে ক্লিক দিলে লাইভে চলে যাবে, যে গো লাইভ। এখন একটা সার্ভার তৈরি হবে এই যে এইখানে। এখন এই জায়গায় এইখানে আমার ইমেজটা শো করছে, করছে না? এটাই হলো ফেভ আইকন। হ্যাঁ, তো ফেভ আইকন সাধারণত স্কোয়ার ইমেজ হলে ভালো হয়, স্কোয়ার ইমেজ, ঠিক আছে। তো আমার এই ইমেজটা স্কোয়ার ইমেজ, তাই এরকম একটু ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ভাবে ফেভ আইকনটা ইউজ করা থাকে। আর ফেভ আইকনটা হলো কি ধরনের ইমেজ আসলে ফেভ আইকনে সাপোর্ট করবে সেটা এখানে বলা আছে, যে আইসিও, পিএনজি, গিফ, তারপরে জেপিইজি, এসভিজি, এগুলো ইমেজের ফাইল ফরম্যাট, সেগুলো আসলে ফেভ আইকন হিসেবে কাজ করবে। তো এইটুকুই ফেভ আইকনের। তরে পরেরটা হলো কি, এইচটিএমএল পেজ টাইটেল। আচ্ছা, ফেভ আইকনের এটা এটুকুতেই আমি স্টপ করে দিই।